নবীজি কেন বললেন এবার মিলান তো? এক নম্বরে পৃথিবীর বড় দয়া রহমত, মানুষ যেটা পেলেই বেজার হয়ে যায় অধিকাংশ, তার এক নম্বরে কন্যা সন্তান। আমরা কি বেজার হব? আজ যারা জুজুর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে, যে ইসলামী আন্দোলন একামতে দিন যারা আছে, এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর বন্দি করে রাখবে, এই জুজুর ভয়টা দেখানো হচ্ছে না? বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির, আমার মনে হয় কেউ যদি জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ওই লোকটার যেন দিকে তাকায়। টাটকা ওলি। আমরা ওলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই, সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যাই না। কথা বলে না কেন? জীবিত ওলি দেখতে হলে এখানে যাওয়া লাগবে, সিলেটের পাশে মৌলভী বাজার কোলাউড়ায়। হেঁটে গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা ওলি। উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে আজ যারা জুজুর ভয় দেখাচ্ছেন, আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে জাতির খেদমতে কবুল করে, এই মেয়েরা পুরাটা উল্টিয়ে যাবে, তারা মনে করবে আমরা মায়ের কোলে আছি। ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন, বলেন আমিন। কন্যা সন্তান যাদের আছে আপনি বেজার হবেন না, কারণ কারো রিজিকের দায়িত্ব কারো হাতের উপরে, ঘাড়ের উপরে, মাথার উপরে আল্লাহ দেয়নি। যে আসতেছে দুনিয়ায় তার রিজিক সে নিজে করে নিয়ে আসতেছে। কথা বলো না কেন? দায়িত্ব যতদিন আপনার উপরে আছে যেভাবে হোক আল্লাহ চালিয়ে নেবে। যেহেতু এটা নবীর কথা যে এটা বড় রহমত, অথচ আমরা বেজার হয়ে যাই। আমার তো আল্লাহ 2টা মেয়ে অলরেডি দিয়েছে, এখন যদি আরো মেয়ে আসে আমার কোনো নারাজি নেই, আমি খুশি। দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে, নবীজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আছো, মেয়েটা যখন কোনো বাড়িতে আসে ফেরেশতা পর্যন্ত বাড়িতে নাজিল হয়ে যায়। কোনো ছেলে আসলে ফেরেশতা নাজিল হয়, কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ ফেরেশতা আগে পাঠায়। ফেরেশতারা আসার পরে মাথার উপরে হাত দেয়, ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ, একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে, এর পেছনে শ্রম দেবে, দ্বীনের শিক্ষা দেবে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এই বড় দয়া, বড় রহমত আমরা যেন বেজার না হই কোনোদিন। মেয়ে হওয়া মানে স্ত্রীর উপরে রাগ না, আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে, কারণ ওটা তার স্ত্রী বানায়নি, বানিয়েছে কে? দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচাইতে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে, অথচ মানুষ বেজার হয়ে যায়, তার নাম মেহমান। নাম কি? এটার সাথে বাস্তবতার মিল আছে। যত ধনী মানুষ হোক, মেহমান আসলেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে। অথচ মেহমান যখন আসে, নবীজি বলেন সে তার নিজের খোরাকি সাথে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন 3 নম্বরে বৃষ্টি, 4 নম্বরে আল্লাহর নবী বলেন রোগ ব্যাধি। রোগ ব্যাধি যার যত বেশি হবে, তার দুনিয়ার অপরাধগুলো আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন তিরমিজি শরীফ, নবীজি বলেন 4টা বিষয়ে মানুষ আনন্দ পায়, 4টা বিষয়ে মানুষ খুশি হয়, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট এই 4টা। তার 1 নম্বরে নাম পেয়েছি যৌতুক। এদেশে নেই। সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে, আজ বাংলাদেশের সমাজগুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে। এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এদেরকে বলছি এই 53টা বছর পার হয়ে গেল, আজও আপনারা যৌতুক মুক্ত করতে পারেননি।
ইসলামের হাতে 5টা বছর তুলে দেন, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ঝাঁটিয়ে বিদায় করবে ইনশাআল্লাহ। গাইবান্ধাবাসী 2 নম্বরে পেয়েছি আল্লাহর কাছে। ঘৃণিত মানুষের কাছে খুব আনন্দ লাগে, মজা লাগে, তার নাম গীবত। নাম কি? এটা করা যাবে না। নবীজি বলেন 3 নম্বরে মিথ্যা বলা, 4 নম্বরে সুদ আর ঘুষ খাওয়া। এই 4টা বিষয় আল্লাহর কাছে ঘৃণিত, কিন্তু মানুষ খুব বেশি আনন্দ পায়, মজা পায়। আমরা যেন বিরত থাকতে পারি, বলেন আমিন।